সো মেসি ইজ ব্যাক অন ফলস নাইন অ্যান্ড অবভিয়াসলি মেসি পুরোপুরি ফুল টাইম মিড থেকে স্ট্রাইকিং পজিশন আবার ফিরে আসছে। তো এখন আপনারা যদি ওর 2টা গোল আর একটা এসিস্ট আজকেরটা দেখি, তাহলে প্রথম গোলটার ক্ষেত্রে দেখেন ও এই জায়গায় দাঁড়ায় আছে। এখন আপনি জানেন যে লিওনেল মেসির আপনি এত বড় স্পেস দিচ্ছেন, মানে ইউ ডেড, অ্যান্ড এইটাই হয়েছে। তার কাছে সবচেয়ে ইজিএস পাস ছিল মেসিরে দেওয়া, অ্যান্ড মেসি যখন এই জায়গায় আছে, কারো অবস্টাকল ফেস করতেছে না, আপনারা জানেন যে কি হয়ে যেতেছে। আপনারা বুঝতেই পারছেন যে এই জায়গায় কি হবে। আরো বড় লাভ দিলেও লাভ হইতো না, কজ আপনারা জানেন অনেক স্পেস পেয়ে গেছিল মেসি অলরেডি। সো ইউ নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। এই জায়গায় মেসি কোনো অবস্টাকল ফেস করতেছে না, তারা শুট করতে দেওয়া হয়েছে, অ্যান্ড ইউ গাইজ নো যে কি হতে যেতেছে। হ্যাঁ, অ্যান্ড ইফ উই টক অ্যাবাউট দ্য ফিনিশ, দেখেন মেসি গোলকিপার হ্যাজ নো আইডিয়া যে সে এত ছোট, এত ছোট স্পেসের মধ্যে এত ক্লিনিক্যাল একটা গোল দিতে পারে। অ্যান্ড গোলকিপার অন্যদিকে গেছে, আপনারা জানেন অনেক সময় পেনাল্টির ক্ষেত্রে এরকম হয়, অ্যান্ড এটা খেলোয়াড়দের অবভিয়াসলি লেগ ফেন্টের জন্য এরকম হয়, দেখা একদিকে মারতেছে বাট শুট করে আর একদিকে। সো ইয়াস, ক্লিনিক্যাল ফিনিশ। এখন আমরা একটু আগে দেখছি যে মেসি রাইট উইংয়ে ছিল, রাইট? বাট এখন দেখেন কোন পজিশন আছে, একটা পিওর নাম্বার 9, বা আপনি দেখেন যে স্ট্রাইকিং পজিশনে আছে, নাম্বার 9 ইভেন ওর থেকে পিছনে আছে, অ্যান্ড দেখেন রাইট উইংয়ে সে নাই। সো সে রাইট উইং থেকে পজিশন সুইফট করছে। দেখেন এই জায়গায় একটা ক্লিনিক্যাল বল পাওয়া যাবে, এই জায়গায় এতগুলা খেলোয়াড়ের মাঝখান দিয়ে। এই যে সবচেয়ে বড় ভুল হয়েছে যে এই খেলোয়াড়টা মেসির ট্র্যাক হারা ফেলছে, অ্যান্ড মেসিকে বল দেওয়ার থেকে আটকাইতে পারে নাই, অ্যান্ড এইটাই তার সবচেয়ে বড় ভুল ছিল এই ডিফেন্ডারে, যার কারণে মেসি এই জায়গায় স্ট্রাইকিং পজিশনে 1v1 পজিশন হয়ে যাবে। দেখেন সবচেয়ে বড় ভুল ছিল তার এটাই যে সে আগে কমিট করে ফেলছে, মেসির যেতে দিচ্ছে, একদম মেসির ও সামনে যেতে দিচ্ছে, সেকেন্ড অফ অল সে বলটারেও আটকাইতে পারে নাই। অ্যান্ড ইউ নো, আপনি যখন দেখছেন যে মেসির 1v1, দিস গাই ইজ অলরেডি ডেড, ওরে বল শুট করার আগে সে জানে যে গোল হয়ে গেছে। সো ইয়েস, ক্লিনিক্যাল ফিনিশ। সো মেসি একটু আগে দেখছেন আপনি রাইট উইং, তার ফেভারিট পজিশন, অ্যান্ড মাত্র আপনি দেখতেছেন রোনালদোর পজিশন। সো ইয়া, সে 2টা পজিশনই পুরোপুরি সুইচ করছে, অ্যান্ড ইট ওয়াজ পারফেক্ট। অ্যান্ড মায়ামির এই প্লেটার আপনার তাদের ক্রেডিট দেওয়াই লাগবে, বিকজ আপনি দেখেন যখন বুস্কেটস বলটা পাইছে, বলটা যখন দিবে, এই দেখেন এই খেলোয়াড়টা কি করবে, মেসির জন্য স্পেস তৈরি করবে, মেসির সামনে যাবে, এই জায়গাটা খালি হবে। সো জিনিসটা খেয়াল করে দেখেন, এই খেলোয়াড়টা যখন এদিকে আসবে, তার সাথে সাথে এই খেলোয়াড়টা ড্র হবে অবভিয়াসলি। তো ব্যাপারটা এরকমই হয়েছে, এই যে দেখেন এই জায়গায় স্পেস ক্রিয়েট হইতেছে, মেসি রান মেক করবে এখনই, বিকজ আপনারা জানেন তার পজিশনিং জ্ঞান, তো এটা নিয়ে নতুন কিছু নাই বলার। তো এই দেখেন, দ্য থিং ইজ সে এত বড় জায়গা ক্রিয়েট করে দিচ্ছে, তার জন্য মেসি সামনে রান নিতেছে, গ্যাপে বল আসতেছে। সো ইয়া, একটা ক্লিনিক্যাল একটা ফিনিশ পর্যন্ত খুব ভালো একটা খেলা হচ্ছে, এই জায়গায় খুব ভালো একটা স্ট্র্যাটেজি ছিল ইন্টার মায়ামির। সো অ্যান্ড আপনার ওই যে জিনিসটা ভুলের কথা বলছিলাম, সে মেসি ট্র্যাক রাখতে পারে নাই, প্লাস সে বলটাও ক্লিয়ার করতে পারে নাই, বিকজ দে ডাজন্ট নো হাউ টু স্টপ মেসি। সত্যি কথা যেটা, এটাই সত্যি, এরকম একটা লিগের মধ্যে মেসির মতো একটা খেলোয়াড় খেলতেছে, সো সে কখন কি করবে এগুলো সম্পর্কে খুব কম জ্ঞানই থাকবে তাদের। এখন আরেকটা জিনিস যেটা দেখাতে চাইতেছি, দেখেন বলটা যখন তার কাছে আসছে, সে কিন্তু রাইট উইং পজিশনে ছিল নর্মালি, বাট সে বলটা নিয়ে সামনে উঠে আসবে। দেখেন বলটা নিয়ে সামনে উঠে আসতেছে, তার খেলোয়াড়দের সামনে যেতে দিতেছে, সে মিডফিল্ড অ্যাটাকিং মিডফিল্ডে কনভার্ট করতেছে। দেখেন সে বলটা এখন সামনে দিবে, সে সামনে যাবে। সো ইয়া, একটা পিওর নাম্বার 9, বা আপনি বলতে পারেন একটা পিওর ফলস 9 যেটা করতেছিল, সেই জিনিসটা সে পারফেক্টলি করতেছিল, একদম পারফেক্টলি করতেছিল। এই দেখেন সে স্ট্রাইকিং পজিশন থেকে অ্যাটাকিং মিডফিল্ডে এসে সুন্দর করে একটা পাস দিয়ে দিতেছে, যেন তার মানে তার টিম সামনে যেতে পারে, অ্যাটাকে যেতে পারে। নিয়া, দিস গাই ইজ সামথিং এলস। আর মেসির মধ্যে যে সেলফিশনেস নাই, এই জিনিসটা খুবই খুবই সুন্দর করে ফুটে ওঠার তার প্রতিটা ম্যাচের মধ্যে। তো মেসি ওয়াজ অন এ হ্যাট্রিক। এই অবস্থায় আপনি দেখেন লাস্ট কয়েক মিনিটের মধ্যে সে বলটা পাইছে, 88 মিনিট হবে বলটা পাইছে। তো আপনারা জানেন যে এমন অবস্থায় মেসি কি করে, হি ইজ এ লেফটি, সো ইয়া হি ইজ গোনা ড্রিবল রাইট দেয়ার অ্যান্ড শুট, রাইট? আপনারা সবসময় দেখছেন যে মেসি যখন এই বল, ইভেন ও এ পর্যন্ত ড্রিবল করে নিয়েও আসছে, বাট যখন দেখছে সুয়ারেজ আছে, সে বলটা নিয়ে আর সামনে যায়নি, সে পাস দিয়ে দিছে সুয়ারেজ এটা শুট করতে দেওয়ার জন্য। অ্যান্ড সে কি করলো,
অপরচুনিটি মিস করলো। আপনারা জানেন যে এটা একটা নেটিং প্র্যাকটিস, যখন ও এই জায়গা থেকে স্পেস পাবে, লাইক সে যখন বলটা এই পর্যন্ত নিয়ে যেত সে কিন্তু স্পেস পাইতো। এই দেখেন, আপনারা জানেন এই ডিফেন্ডার কি করতেছে সে জানে না, বিকজ সে ভাবতেছে সামনে যাবে মেসি নাকি পাস দিবে, সে হি ওয়াজ কনফিউজ। সে চাইলেই বলটা নিয়ে এই জায়গায় গিয়ে শুট করতে পারতো, বাট সে কি করলো, বলটা পাস করে দিল। ইয়াস, মেসির সেলফিশনেস আপনি দেখতে পারবেন না, কখনোই দেখতে পারবেন না কোনো ম্যাচের মধ্যে। সো ইট ওয়াজ গুড টু সি।